ওই জাহান্নামের ভয়েই তো কালেমা পড়লাম, ইসলাম গ্রহণ করলাম। 12 মাসে 13 জন মূর্তি, 13 জন খোদা, 33 কোটি দেব দেবী, তুলসীর গাছের তলায় 64 কোটি ভগবান সাল্লাম। এরে ভাই এমনি মুসলমান হই নাই। বাবারে ডাক দে বলি, বাবা দুনিয়ার জমিনে ও বাবা মুসলমানরা বড়ই বোকা। বলে কেন রে খোকা, মুসলমানদের কেন বোকা বলো? বলে বাবা দুনিয়ার জমিনে মুসলমান কত বড় বোকা যে তারা আল্লাহরে না দেখা সিজদা করে। আমরা কত ভালো, আমরা ভগবানকে দেখা সিজদা করি। বাবাই ডাক দেয়া বলে, বাবা তোর মতো সন্তান তো আমার গর্বের জন্য, তোমারে নিয়ে আমি গর্ব করি। এরে সন্তান, এরে খোকা, আমার বংশের উজ্জ্বল প্রদীপ তুই জ্বালাবি, তুই আমার বংশের সম্মান রক্ষা করবি। আমি বললাম, বাবা আগে ভাবতাম মুসলমান বড় বোকা, আমরা বড় ভালো, ভাই এখন ভাবো না। আমি বললাম, না না, আপনি আমারে পণ্ডিত বানাইবার পর, ডিগ্রি নিবার পর গবেষণা কইরা দেখলাম দুনিয়ার জমিনে মুসলমান বড় ভালো, আমরা বড় বোকা। বলে কেন? আমি বললাম, বাবা আপনি কি আমাদের ধর্মগ্রন্থ বেদ মানেন? বলে কেন নয়? আমি বললাম, বাবা মন্ত্র কি মানেন? বলে হা হা। বলে বাবা আমাদের ধর্ম বেদ বলে না তাস্তে প্রতিমা আসতে। বলে মানে কি? আমি বললাম, সৃষ্টিকর্তার প্রতিমূর্তি নাই, প্রতিছবি নাই, আকার নাই, আকৃতি নাই, ধরা যায় না, দেখা যায় না, ছোঁয়া যায় না, লাল নীল হলুদ না সবুজটা অনুভবও করা যায় না। বাবা বলে কি বলো? আমি বললাম, বাবা আমরা যে এই 12 মাসে 13 পূজা করি, 33 কোটি দেব দেবী মানি, তুলসীর গাছের তলায় 64 কোটি ভগবান মানি, এর প্রমাণ দলিল পত্র কোথায় আছে জানোনি? বলে না না আমার জানা নাই। আমি বললাম, বাবা এই মন্ত্র কি আপনি মিথ্যা বলেন নাকি সত্য? বলে না না, বেদের মন্ত্র মিথ্যা বলা যায় না, বেদের মন্ত্র নিশ্চয়ই সত্য। আমি বললাম, মন্ত্র যদি সত্য হয় তাইলে মুসলমান সত্য, আমরা হিন্দুরা বড় মিথ্যা। বলে কেন? আমি বললাম, বাবা এজন্য কারণ যদি সৃষ্টিকর্তাকে দেখা যায় না, ছোঁয়া যায় না, লাল নীল হলুদ না সবুজটা অনুভবও করা যায় না, যদি সৃষ্টিকর্তার কোনো আকার নেই, আকৃতি নাই, প্রতিমূর্তি নাই, প্রতিছবি নাই, তাইলে মুসলমানরা না দেখা যেই আল্লাহর ইবাদত করে তাদের মতোই তাদের জন্যই এই মন্ত্র, এটা আমাদের জন্য না। বলে আমরা 12 মাসে 13 জন খোদাকে দীক্ষা পূজা করি, ওরা কিন্তু একজন খোদাকে না দেখাই সিজদা করে। বলে বাবা তুমি তো বুঝো না, ছোট মানুষ মাত্র পণ্ডিত হইয়া তুমি বাড়িতে আসছ, এরে বাবা তুই বোঝো না আমরা কেন মূর্তির পূজা করি কেন? বলে বাবা যেইটাকে না দেখা মানতে বড় কষ্ট হয়, আমাদের শ্রদ্ধা আসে না, আমরা ভগবানকে দেখা সিজদা করি, ভগবানকে দেখা সিজদা করি এজন্য। বলে কেন? বলে ভগবানকে দেখা সিজদা করি ভগবানের প্রতি শ্রদ্ধা আসার জন্য। আমি বললাম, বাবা যদি ভগবানকে দেখা শ্রদ্ধা আনা লাগে তো ওই ভগবান মানতে রাজি না। বলে কেন? আমি বললাম, বাবা আমাদের ধর্মে সবচেয়ে বড় পূজা দুর্গার পূজা, ছোট পূজা কালীর পূজা। এই দুর্গার কালীর আবির্ভাব কতদিন আগে ঘটেছে কি তার প্রমাণ আছে? বাবা বলে রামায়ণের মধ্যে পাওয়া যায় আজ থেকে 3500 বছর আগে দুর্গার কালীর আবির্ভাব ঘটেছে। আমি বললাম, বাবা 3500 বছর আগে তো মোবাইলও ছিল না, ক্যামেরাও ছিল না, স্যাটেলাইটও ছিল না। ওই 3500 বছর আগে দুর্গা দেবীর 10 হাত ছিল, যুবতী নারী ছিল, কালীর দ্বারা জিহ্বা বাইর করে কামড় দিয়া দাঁড়ায় আছে, স্বামীর বুকে পা দিয়া দাঁড়ায় রয়েছে। এটা কোন ক্যামেরা দিয়া, কোন মোবাইল দিয়া, কোন স্যাটেলাইট দিয়া ছবিটা তুলছে? বাবা জানা নাই। আমি বললাম, বাবা বর্তমান সময় মোবাইল আছে, ক্যামেরা আছে, স্যাটেলাইট আছে। আজ থেকে 5000 বছর পরে যদি কেউ বলে আমি রামচন্দ্র কেমন ছিলাম তার একটা ছবি বের করা যাবে, কিন্তু 3500 বছর আগে তো ক্যামেরাও ছিল না, মোবাইলও ছিল না, স্যাটেলাইটও ছিল না। এই ছবিটা কে দেখছে, কি তার প্রমাণ আছে?